মুসলমান। তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও, তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা? আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন, আমার নবীর সুন্নাহ হইল ঘুম থেকে উঠতে আপনি চোখ কষালন দিবেন, তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে। ওঠার পরে আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। এরপরে টয়লেটে ঢুকিয়া যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার, আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা তারা তো অনেকে পেশাব করবো গাড়াত ঘরের তো লুঙ্গি আলগি দিয়া লাইছে। আসেনি খাচ্ছ তো আসেনি রে, আসেনি? সরম নি আছে কোনো লজ্জা সরম তো থাহন লাগবো তো। আপনি পেশাব করবেন কখন? এখন তাল গান শুরু করছেন কীর্তেন আপনি পেশাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া, এরপর আপনি যেহেতু বয়স্ক মানুষ শৈল কাফে, আপনার পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা পড়ার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন, আপনি পেশাবখানা খোলা জায়গায় আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নিফুরে গিয়া, তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুকিয়া প্রয়োজনে একটু দাম বেশি হইল, আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মনটায় ধরে তাই করি। তাইলে ঘুমেতে উঠতে সেটা খেয়াল করেন কইলাম, আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দেওয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনে দাওয়াত দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি। হ্যাঁ আচ্ছা, মার হাবা বলো। যদি আল্লাহ আনে আইয়া সেটা আবার জিগায় এই মতো চলতেছেন নি, পরীক্ষা হইব আগামী বছর, ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুডস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে, জোরে কন আমিন। তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন। কিন্তু আমরা তারা বিড়ি ধরায়, তখন এবারে যে নাকাশের হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবারে বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে, কি কালকে হুজুরে কি তা কয়ে গেল তুমি ধরাই লাইছ? কাউ এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কন বসা জোরে এখন তেমন যেত না তো, ওই হেতারা দেখতো না। দেন এদিকে বসেন বসেন, এই বসেন। তাকে হ্যাঁ ভালো হয়েছে, মার হাবা কন। ভাই আমরা লেগে মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে, থোতার দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তে বুধ হয় মুসলমান। না 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 না, টুপি তো 10টা হইলে পাওয়া যায়, দাড়ি তো না কামাইলে থাকে, পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, এটার নাম মুসলমান না। ওই যে কইসলাম সকাল থেকে কথা কেন, সকাল থেকে মনোযোগ কম না, সকাল থেকে এই সবটা কাজ। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে, কেমনে টয়লেটে যাওয়া লাগবে, কেমনে অজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে যান নাই। এই জন্য কাফেরারা টিটকারি বাড়ত, কিতারে তোরা এটা কি নবী ফাইছত, এবার আইদি টয়লেটও কোন ফাও দিয়ে ঢুকন লাগবে এটাও শিখাই দেয়, ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোনো জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাধবপুরের মানুষ শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী তোমাদেরকে দিলাম, তিনি হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা বলেছেন,
ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা, এইটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যেই কথাটুকুন বলছিলাম, তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা, এটার একটা তরিকা আছে। কেমনে উঠবা, কেমনে বাথরুমে যাবা, টয়লেটে যাবা, কেমনে অজু করবা, এটার একটা নিয়ম আছে। আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না। আল্লাহর নবী কয়, যেই মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে, এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় পড়ে যায়। আমি চিন্তা করলাম, অজু আবার সুন্দর ও সুন্দর কি? কয় আছে আছে আছে। অনেক মানুষ দেখবা শীতের ভিতরে অজু করে, টাইট জাম্পার এটা আর খুলছে না, এই মোটা জায়গাটা পর্যন্ত আইছে, এবার আর কোনোই পার করছে না। এবার বারবার অজু করলেও কোনোই সহ ধৌত করা এবারের উপরে ফরজ, ঠিক কিনা? কোনোই পর্যন্ত না, কোনোই সহ, কোনোই সহ। এখন আপনি যেমনি টানতে আছে, এই যে দেখেন আমার পাঞ্জাবিটা এর দূর পর্যন্ত গিয়া তো আর যায় না। এখন আমি না হইলো কোনো মতে এখন পর্যন্ত তুললাম, এখন এই জায়গাটা ধুইলে অজু হইব নিও, আমার কথা কেন অজু হইব নি? তো কোনোই সহ ফার করণ লাগবে, তাহলে কোনোই ফার কইরা এটা সহ, কোনোইটা সহ দুইতে হইব। এখন আপনারা শীতকালও খেয়াল করেন, কেউ যুগ দিয়ে না, লাড়া দিয়েন না। আপনারা এই এশার টাইমে, মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া ফললে তার ওজন নমুনা চাইয়েন, গালমাল সব হোক না, বর্বর আইতে করছে কি তাতে নাউজুবিল্লাহ কর না কেন? তো ফুটা কোনোই ফার করে না তো, জাম্পারটারে কোনো মতে টান্ডা টুনে মোটা জায়গাটা টান্ডা সিরা চাই চাইয়া কেউ দেহে নিতে দুইয়া ইয়ে পড়ছে না। আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া? দুনিয়ার মানুষ তোর বিচার করবো, দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, ফির সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোতামেম সাহেব কও, কেউ আল্লাহ ছাড়তো না তো। সবার পরীক্ষা কইরা আর পরে এরা ছাড়বো। ফির সাহেবকে এবার মনে করছে বড় জানা তো টিকা লাগবো, বেডিগার্ড দিয়া লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই জন্য দেখছেন না, সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না, সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক, নির্বাচনের কারণে হোক, যখন সরকারের পতন হয় আর এই সরকারের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এরপরে আপনার আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া যত অফিসার, র্যাব, গোয়েন্দা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এক লগে এত্রি মানুষ পৃথিবীর কোনো দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই, ঠিক কিনা কম? বাংলাদেশেই হয়েছে, আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না, খুঁজা পাওয়া যায় না। তো বেড়াগিরি দেখেন আপে তুমি না এই মাধবপুর স্কুলে আইব, ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফলে দুই সাইডে লাইন ধরে নিশান লইয়া লাড়তে আছে, লাড়তে লাড়তে তে হঠাৎ করে লইয়া গেছে তো পুড়ে ফুড়ে গেছে রোদের ভিতরে। এরপরে তারে পানি মানি ডাইল্লা হুস করাই আবার নিয়ে খাড়া করাইছে, আমরা মন্ত্রী আইতে আছে, আমরা এমপি আইতে আছে, তে নিশান লাড়তে আছে। আব্বা এই দিন দিন না আরও দিন আছে, তুমি যে এমনি খাড়া করাই রাখছো সহাল থেকে দুপুর পর্যন্ত আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে, বেরিয়েতে পারে সুহি দিয়া চাইয়া রয়েছে, সেগুলো দিয়ে পুলিশের গাড়ি পে পু করে আগাইতে আছে, একটা কারবার চলতে আছে, দুইটা যেতে নেই কারবার, ময়রা চাও না ফিডা, ঠিক নেই কথা না, ঠিক নেই? ময়রা চাও হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেড়া ছুটে দেবে, কি আর হিসাব, কি আর ইমাম সাহেব, কি আর চেয়ারম্যান, কি আর মেম্বার, একটা সারা বেড়া ছুটে দেবে, ঠিক নেই? কঠিন জায়গা, কঠিন জায়গা, এটা কদম দেওয়া হবে না, কদম দিতে দেওয়া হবে না। অহন্ত ফিরসা বুজুরে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও, পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজবাজ জিজ্ঞাও, না 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 ভাই সাহেব, ওই সময় এরকম হবে না। ফির সাহেবেরও হুঁশ থাকতো না, মুড়িদেরও হুঁশ থাকতো না, মারাত্মক বিপদ যাবে সেই দিন, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম বুঝলাম, তুমি ঘুম থেকে উঠেছ, গোসলের দরকার লেগেছে গোসল করেছ, অজুর দরকার লেগেছে অজুল করেছ। বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইন আছে যেটি মক্তব্য পড়ার সুযোগ পাইছে না,
জন্মের পরে গেছে গা কিন্ডার গার্ডেন, তারপরে গেছে হাই স্কুলও, এরপরে মার্শাল্লাহ এম এ পাস করে আইছে। তে সব শিখছে। সে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই, সেও শিখে নাই, ঠিক কিনা? অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। অজুর ভিতরে ফরজ হলো 60টা। কয়টা? বা কথা না, কয়টা? 60টা ফরজ। একটা যদি সুইটটা থেকে অজু তো শেষ। গোসলের ভিতরে ফরজ হলো কয়টা? 3টা। সুবহানাল্লাহ কইতেন না? 3টা ফরজ গোসলের ভিতরে আছে। ফরজ হইছে গোসল। এই 3টা ফরজ যদি একটা সুতা পরিমাণ আদায় না হয়, ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব, যেহেন পর্যন্ত গলা হ্যান পর্যন্ত গড়গড়া করে পানি নিতে হইব। নাকের ভিতরে কুশ করে পানি দিয়া মাসালা হইছে। মুফতি সাহেবরা কয় কাম লাগলে পানিটা যদি এমনি লইয়া টান দিয়ে ভিতরে পানি নিতে পারো আলো ভালো হয়। আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি ডুহাইতে হইব। এরপরে যারা আমরা আছি পুরা মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না। এখন মহিলারা যারা ওয়াজ শুনতে আছে, আমার মাইকের আওয়াজ যাদের কানের কাছে জামা, আপনি খেয়াল করে শুনেন, কানের ভিতরে জিনিস আছে। এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতে হইব, যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে। এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে, এই জন্য কান্দা এমনি কাইট কইরা পানি লইয়া জিনিসটা এমনি ঘুরান দিতে হইব। তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি কুশ করে পানি লইয়া এমনি ঘুরাইতে হইব। তারপরে যারা ওয়াটার প্রুফ ঘড়ি আছে, অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে, তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব। যারার আংটি আছে টাইট কাইটটা ভিতরে ঢুকা রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাইতে হইব। যারা মোড়া বেড়াইতে আছে, ফ্যাটের চামড়া বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া বাজে বাজে পানি ডুহাইয়া আর হুক না জায়গাটা হন যেত না। তো তোরটা ফাঁসলাই করেছি তো তুই উদাপ করবি না তুই। এবারে যারা নাইয়া ভিতরে এক পা তেল ধরে নাইয়া ঠুকে সিডোনার ভিতরে, তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি সব ভিজাইয়া এরপরে গোসল করে, ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ সুলতান ভাই জায়গা হুক না থাকলে তার এখন একটা মুস পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে না। আর আমরা দেশও দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে, তার লুঙ্গিটা ভিতরে হুক না বাসের ভিতরে, এরকম হয়েছে নি? এরকম হয়নি রে, এরকম হয়েছে। টাইট লুঙ্গি ফিনতেছে, তেমনি ফেসে ফেসে লুঙ্গি ফিনতেছে, 2-3টা ডুব দিয়ে আইছে, লুঙ্গিটা খুললা দেহে ফেসের ভিতরে হুক না রয়েছে। এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না, তার চামড়া কি বিজানা হুক না, এই জায়গাটা তো পুরা হুক না, তার ফরজ গোসল আদায় হইত না। ও আম্মা, আর ফরজ গোসল যদি আদায় না হয়, আপনি ফরজ নামাজ হবে না, আপনার শরীর পাক হবে না। আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফরাই লইতেন পারবেন, আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন। ভাইও, নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফরাই লাইছেন, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয়, ঠিক কিনা?